हेलो एवरीवन, আমি রোজিনা एंड वेलकम बैक टू माई चैनल রোজিস রেসিপিস। आज আমি শেয়ার করতে চলেছি বাঁধাকপির চচ্চড়ি। যেহেতু আমি বেলজিয়ামে থাকি, এখানে সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়, তাই আমি রেসিপিটি এখন শেয়ার করছি। আমি জানি দেশে সব জায়গায় হয়তো এখন বাঁধাকপি পাওয়াটা সম্ভব নয়, তবে রেসিপিটি দেখে রাখতে পারেন। ভীষণ ইজি এবং টেস্টফুল একটি রেসিপি। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব সুন্দরভাবে যায়। শীতকালে যখন বাঁধাকপি আসবে তখন এটি একবার ট্রাই করে দেখতে পারেন। আর তার জন্য এখানে একটা প্যান গরম করে তাতে সামান্য পরিমাণ তেল আর 1 চামচ ঘি গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এবারে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল রং ধরা অবধি। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, এর র গন্ধটা যাতে চলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ নয়, একটু নেড়েচেড়েই এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি, টমেটোগুলো নরম হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এতে কেটে রাখা বাঁধাকপিগুলো। এখানে আমার এই বাঁধাকপিটা ভীষণ নরম, যার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আর আলাদা করে ভাপিয়ে নিইনি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের বাঁধাকপি সেদ্ধ হতে একটু টাইম নেয়, সেক্ষেত্রে আগে একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু আলু। আলুটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো হয়। এবারে এই সবটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু বিনা জলে হবে, অর্থাৎ সবজি থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলেই রান্নাটা হবে। তাই পুরো রান্নাটাই হবে লো ফ্লেমে ঢাকনা লাগিয়ে। শুধু মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। ব্যাস, আর কিছুই নয়। এইভাবেই পুরো রান্নাটা কষাতে কষাতে কমপ্লিট করে নেব। তবে কোথাও যদি একটু শুকনো মনে হয়, সেক্ষেত্রে অল্প একটু জল অ্যাড করা যেতে পারে, তবে খুব বেশি নয়। বাঁধাকপিতে খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু বাঁধাকপি জল কাটতে শুরু করে। আর চাইলে এর সাথে কড়াইশুঁটিও অ্যাড করা যেতে পারে, তবে আমার কাছে নেই তাই দিচ্ছি না। এখন রান্নাটা কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে উপর থেকে 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। যারা এইভাবে কখনো ট্রাই করেননি, একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুব সুন্দর যায়। আমি এখানে আজকে ভাতের সাথে সার্ভ করেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।